হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওটা হচ্ছে মার্চ মাসের 31 তারিখে, মানে মাসের লাস্টের দিকে আমাদের গৌড়বাজারে ছিল রক্ষাকালী পুজো। তো দেখো, ভিডিওগুলো ছাড়তে বেশ আমার দেরি হয়ে গেল। আর বাড়িতে আগে থেকে ভিডিও স্টার্ট করিনি। এটা দেখো ঠাকুর আসছে, তো সেই মুহূর্তে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আমার বাবাও আসছে পুরন্দরপুর থেকে, তো বাবা বললো দেখ তোদের ঠাকুর বেরিয়ে পড়েছে। আর আমরা তখনও মানে বাড়িতে ছিলাম, বাবুকে খাইয়ে তারপরে বেরোলাম। তো দেখো আমরা এই রাস্তার ধারে গোবিন্দ মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ মাকে নিয়ে এখন গ্রাম পরিক্রমা করানো হবে। আর এদিকে সবাই দণ্ডি দিচ্ছে, আর এখানে আমরা অনেক মানুষ কিন্তু রয়েছি। আর ওদিকে হচ্ছে যারা উপোস করে আছে দণ্ডি দিচ্ছে, তাদেরকে দেখো শরবত খাওয়ানো হচ্ছে। দেখো মা আসছে। জল থামতেই হবে। সেদিনকে সন্ধ্যে থেকে শুরু হয়েছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর যেই দেখি মা রক্ষাকালী আমাদের বেরোচ্ছে গ্রাম পরিক্রমা করার জন্য, মা কাঁধে কাঁধেই কিন্তু ঘুরে বেড়ায়। তো ওই জন্য দেখো বৃষ্টিও থেমে গেছে। আর এদিকে দেখো আমার বাবাও চলে এসছে। তো এদিকে দেখো আমার দুই বাবা বসে আছে, আর এদিকে দুদুন বসে আছে। পিসুমণি এসেছিলো আমাদের সঙ্গে ঠাকুর দেখে, ওইদিকে মন্দিরে গিয়েছিল প্রণাম করতে। আর এদিকে বাবুর জন্য যেহেতু আমার মানসিক ছিল, ওই জন্য দেখো মা রক্ষাকালী মন্দিরে এই খেলার ফুলগুলো বলে না কি বলে, এটা আমি ঠিক জানি না, এটা দেওয়া ছিল তো দিতে চললাম। এই যে বাবু এখন আমার বাবার কোলে রয়েছে। দেখো মন্দিরে এসে বাবু কিন্তু চারিপাশ দেখছে, আসলে লাইট জ্বলছে। এদিকে ওর দিদিরা রয়েছে। আর এদিকে দেখো প্রচণ্ড ভিড়, আর বর বলছিল বাবুকে নিয়ে ভেতরে প্রণাম করাবে। তো দেখো ও চলে গেল, কিন্তু আমি আর ঢুকতে পাইনি। আসলে আমি শুধু একা ঢুকলে তো হবে না, অনেক মানুষই আছে যারা মন্দিরে ভেতরে ঢুকতে পায় না, তো তাদেরও তো খারাপ লাগে। ওই জন্য দেখো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, বাবুকে প্রণাম করিয়ে নিয়ে এলো। মা ভেতর থেকে হোক বা বাইরে থেকে হোক, তুমি যে ভক্তি ভরে ডাকলে মা ঠিক তোমার কথা শুনবে। যেমন বাবুকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। দেখো বাবুকে নিয়ে ও গেল ভিতরে। আর প্রচণ্ড ভিড় হয় এই টাইমে মাকে গ্রাম পরিক্রমা করিয়ে ঘুরিয়ে নিয়ে আসার পরে। রাত্রে আর ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে সকালবেলা ডাল সিঁদুর দিতে যাব বলে। চলো টাটা।